হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি স্টেটার পঞ্চম টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়। সো আমরা জেনারেলি সেকেন্ডারি ডেটা ইম্পোর্ট করি। ইম্পোর্টের ক্লাস নেক্সট ক্লাসে হবে। কিভাবে আমরা বিভিন্ন ডেটা ইম্পোর্ট করব সেগুলো আমরা পরে শিখব। আপাতত এই ক্লাসে আমরা শিখব যে কিভাবে নিজেরাই ডেটা সেট ক্রিয়েট করতে পারি। আমরা প্রথম ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের স্টেটার বাই ডিফল্ট যে ডেটা ফরম্যাটটা আছে সেটা হচ্ছে .dta। সো আমরা একটা .dta ফাইল ক্রিয়েট করব আজকে। সেটা ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাব কোথায়, ডেটা এডিটরে। এখানে যাওয়ার পরে ধরেন আমরা একটা ডেটা ক্রিয়েট করব যেটা 4টা কলাম থাকবে বা 4টা ভেরিয়েবল থাকবে, আইডি, সেক্স, এজ আর রেসিডেন্স, সে কই থাকে। এইটার জন্য আমি যদি এখানে বসাই আইডি তাহলে কিন্তু হবে না। এক্সেলে যেমন আমরা প্রথমে ভ্যারিয়েবলের নেমটা দিই, তারপরে তার নিচে নিচে ডেটা বসাই, সেটা এখানে হবে না। এখানে প্রথম ভেরিয়েবলটা আপনি আইডি দিবেন, এটা আপনার কাছে থাকলো আপনি ডাইরেক্ট ডেটা বসানো শুরু করবেন। ভেরিয়েবল নেম আপনি পরে দেবেন, ভেরিয়েবলের নেম শুরুতে দেওয়া যাবে না। এই বিষয়টা মাথায় রেখে আমরা ডাইরেক্ট আইডি নাম্বারগুলো বসানো শুরু করি। তাহলে 10টা না 5টা করে দেই। ধরেন যে 5 জনের আমরা আইডি দেব, 1 2 3 4 5, 5 জন ব্যক্তির আমরা আইডি দিলাম, আইডি নাম্বার। এবার ধরেন যে তাদের আমরা সেক্স দিলাম, মেল মেল ফিমেল ফিমেল, আবার একটা মেল দিই, তাহলে 5 জন হলো। এরপর তাদের এজ দিলাম 25 27 35 30 26। এবার ধরেন যে তারা তাদের প্লেস অফ রেসিডেন্স কই থাকে সেটা আমরা সিটির জন্য 0 দিলাম বা আরবানের জন্য 0 দিলাম, রুরালের জন্য 1 দিলাম, 0 0 1। তাহলে আরবানের জন্য 0, রুরালের জন্য 1। সো আমার ডেটা ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে আমাদের কি করতে হবে, ওই যে বলছিলাম যে আমরা ভেরিয়েবলের নেমটা দেইনি, সেইটা এখন দিতে হবে। তাহলে প্রথম যে ভেরিয়েবলের নেমটা এইটা দেব। দেখেন এখানে ক্লিক করলাম, কিভাবে চেঞ্জ করব, নিচে এই জায়গায় নেমের মধ্যে আমি লিখব। দেখেন আমি লিখব কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ এই যে এখানে লক হয়ে আছে, এই লকটা আমাকে আনলক করতে হবে। আনলক করলাম, এখন আমি এডিট করতে পারবো। তাহলে প্রথম ভেরিয়েবলের নেম আমার কি, আইডি, স্মল লেটার দিব। স্টেটায় ভেরিয়েবল নেম আপনি বড় হাতে ছোট হাতে দুইটি দিতে পারেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনি অলওয়েজ স্মল লেটারটা ইউজ করবেন। লেভেল দিলাম, লেভেল কি দিব, আইডি নাম্বার, ফিনিশ। তাহলে প্রথম ভেরিয়েবলের আপনার নেম দিলাম, লেভেল দিলাম। এইটা কিন্তু এখানে না করে আপনি কোড আকারেও লিখতে পারেন। যেমন এই যে এখানে কোডটা কিন্তু উঠতেছে, আপনি কি চেঞ্জ করছেন সেটা উঠতেছে, সেই অনুযায়ী আপনি লিখতে পারেন যে রিনেম var2, সেকেন্ড ভেরিয়েবলের নেম আমি কি দিব, সেক্স। হয়ে গেল। এই যে দেখেন এই জায়গায় সেক্স হয়ে গেছে, var2 আর নেই। এখন এটার একটা টাইটেল দেব, লেভেল ভ্যারিয়েবল। এটা হচ্ছে আমার টাইটেল দেওয়ার কমান্ড, লেভেল ভ্যারিয়েবল। কার, সেক্সের, কি, সেক্স অফ দ্য পার্টিসিপেন্ট। এটা এইখানে আপনি স্পেস যা ইচ্ছা মন মতো লিখতে পারেন, কিন্তু ভ্যারিয়েবলের নেমের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। দিলাম, হয়ে গেল। এই দেখেন হয়ে গেল। ভ্যারিয়েবলের 3, রিনেম var3, নতুন নেম কি দিব, আগে ওল্ড নেমটা দিতে হবে, var3, নিউ নেম কি হবে, এস। হয়ে গেল। এরপরে এবার কপি করি, লেভেল ভ্যারিয়েবল এস এজ অফ দ্য পার্টিসিপেন্ট, হয়ে গেল।
ফাইনালি ভার্ব 4, এটা আবার এখানে লিখি, এটা যার যার যেখানে ইচ্ছা। ভার্ব 4 আমরা দিলাম রেসিডেন্স, রেসিডেন্স। লেভেল কি দিব, প্লেস অফ রেসিডেন্স দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলে হয়ে গেল। এবার আমরা আবার এটা লক করে রাখি। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কী করতে হবে এইটা। সো এবার আমরা আবার ডেটা ব্রাউজে যাই। ব্রাউজে আমরা এভাবেও যেতে পারি, আবার এখানে কমান্ড লিখতে পারি BR, এটা দিলেও চলে আসবে। দেখেন আইডি, সেক্স, এস, রেসিডেন্স। আমরা কিন্তু একটা ডেটা সেট ক্রিয়েট করে ফেললাম। এখন এটা সেভ করার আগে আমরা কিন্তু আরও কিছু মডিফাই করতে পারি। যেমন রেসিডেন্স এখানে আরবানের জন্য 0, রুরালের জন্য 1, এটা কিন্তু আমরা ক্যাটাগরাইজ নাম্বার অ্যাসাইন করে দিতে পারি। সো কীভাবে করব, রেসিডেন্সে গেলাম, একটু আনলক করে নেই, করে এই যে ভ্যালু লেভেলের এখানে চাপ দিলে দেখবেন যে একটা 3 ডট আর একটা অ্যারো চিহ্ন আছে। প্রথমে 3 ডটে যাবেন, গিয়ে লেভেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট লেভেল, গিয়ে নেমটা আমার ভ্যারিয়েবলের যে নেম রেসিডেন্স সেম এই জায়গায় দিবেন। এখানে অনেকটা দেয়, কিন্তু আমার স্যার আমাকে শিখাইছে এবং আমিও সবাইকে শেখাচ্ছি যে এটা এখানে রেসিডেন্স। আমার একজন স্যার এটা বলছে, আরেকজন ম্যাম আবার অন্য নাম দিতেন। এটা যার যার পার্সোনাল বিষয়, কিন্তু আমার কাছে স্যারের বুদ্ধিটা ভালো লাগছে, কারণ কি এখানে আপনার আলাদা করে ব্রেন খাটানোর দরকার নেই। যদি আপনি সেম নামটা রাখেন সমস্যা নেই। তাহলে ভেরিয়েবল নেম সেম, রেসিডেন্স, এখানে আমি রেসিডেন্স রাখলাম ভ্যালু আমি 0-র জন্য আমি লিখলাম রুরাল, এখানে অ্যাড দেব। 1-এর জন্য আমি লিখলাম এখানে R1, এখানে অ্যাড দেব। তাহলে এখানে ভ্যালু দিচ্ছি, এখানে লেভেল লিখছি, এখানে অ্যাড করছি, হয়ে গেল। তারপর এখানে একটা ওকে দেব, এখানে ক্লোজ দেব। তাহলে এখনও কিন্তু আমার পুরো কাজটা হয় নাই। এখন আপনি ব্রাউজারে যান, দেখেন 0101-ই আছে, মানে ব্লু হয় নাই। কিন্তু গত ক্লাসে আমরা শিখছি কি, যে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে যেগুলো নাম্বার অ্যাসাইন করা থাকবে ওগুলো ব্লু কালার হয়ে যাবে। এখনও কিন্তু ব্লু হয় নাই, এটা এখনও নিউমেরিক শো করতেছে। তাহলে আরেকটা কাজ বাকি কি, এই যে এখানে অ্যারো চিহ্নটা, এটা দিয়ে আমরা কানেক্ট করে দেব। এই যে অ্যারো চিহ্ন আমাদের এই যে রেসিডেন্স আমরা একটু আগে ক্রিয়েট করছি, এটা কানেক্ট করে দেব। এই যে এখন দেখবেন হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই, ব্রাউজে যদি যাই, দেখেন এই যে রুরালে চাপ দিলেন, দেখেন উপরে 0 দেখাচ্ছে, আরবানে চাপ দেন, দেখেন উপরে 1 দেখাচ্ছে। সো আমার এটা ক্যাটাগরিক্যাল হয়ে গেছে। তো আমি যদি ট্যাব দিয়ে আমি যদি রেসিডেন্সটা দেখি, তাহলে দেখাচ্ছে আমার রুরাল হচ্ছে 3 জন, আরবান হচ্ছে 2 জন। আমরা আবার ডেটায় যাই, দেখেন রুরাল 1, 2, 3 জন, আরবান 2 জন। এখানে কিন্তু আমাদের তাই দেখাচ্ছে। এই যে আমরা সামারি দেখি, SUM গত ক্লাসে আমরা পড়ছি, SUM সাম এস। তো আমাদের অবজারভেশন 5টা, গড় বয়স 28.6, মিনিমাম 25, ম্যাক্সিমাম 35। এটা যদি আপনি এখানে ভেরিফাই করতে যান, দেখেন মিনিমাম 25, ম্যাক্সিমাম 35। আর এটা আপনি যদি ক্যালকুলেটারও যোগ করে 5 দিয়ে ভাগ করেন, দেখবেন যে 28.6 আসতেছে। সো এই হচ্ছে একটা বিষয় আমাদের স্টেটায় নিজেদের ডেটা ক্রিয়েট করার। তবে ফাইনাল যে কাজটা সেটা এখনও বাকি আছে, সেটা হচ্ছে কি আমরা ডেটাটা সেভ করিনি। এখন আপনি সিম্পলি Ctrl+S দিলেই কাজ হয়ে যাবে। Ctrl+S দিতে পারেন, অথবা ফাইল এইখানে সেভ দিলেও কাজ হবে, যেটা আপনার ইচ্ছা। ফাইল সেভ বা Ctrl+S দেওয়ার পরে আমরা এখানে লিখি যে লেকচার 5, এটা লিখলেই হবে, .dta অটো ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। ক্লিয়ার করে দিলাম কেন,
যাতে এখন আমি ডেটাটা আবার ইনপুট করবো, কীভাবে করব? ইম্পোর্ট ফাইল ওপেন দিয়ে এই যে দেখেন lecture5.dta ওপেন করলাম, আবার এই যে ভ্যারিয়েবলগুলো চলে আসলো। ঠিক আছে, এতক্ষণ কিন্তু ছিল না, আবার চলে আসলো। আবার ক্লিয়ার দেন, এই যে সব পুরো ফাঁকা হয়ে গেল, ভ্যারিয়েবল চলে গেল। আবার ওপেন করবেন, এইভাবে আমার ভ্যারিয়েবল ডেটা সেটটা থেকে গেল। সো আমরা এই ক্লাসে আমরা কি শিখলাম? আমরা নিজেরা ডেটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সেটা আবার সেভ করলাম। পাশাপাশি আমরা এক্সট্রা জিনিস কী শিখলাম? সেটা হচ্ছে যে কীভাবে নাম্বার অ্যাসাইন করতে হয়। নাম্বার অ্যাসাইন আমি আপনাদেরকে ম্যানুয়ালি শিখাইছি এই জায়গায়, কিন্তু আপনি যদি দেখেন এখানে কোড দিয়েও করা যায়। এই যে দেখেন, লেভেল ডিফাইন রেসিডেন্স 0 রুরাল 1 আরবান, লেভেল ভ্যালুস রেসিডেন্স এইভাবে কিন্তু আপনি দুইটা কোডের মাধ্যমে করতে পারেন। আপাতত এই ক্লাসের মেইন যে বিষয়টুকু সেটা কমপ্লিটেড। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।